আসসালামু আলাইকুম, সকলকে স্বাগতম নতুন একটি ভিডিওতে। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা আপনাদের রেকর্ডিং করা ভয়েসের নয়েজ রিমুভ করবেন খুবই সহজে। তো আমরা যারা ইউটিউবিং করি কিংবা আপনারা যারা ইউটিউবিং করেন তারা সকলেই কোনো না কোনোভাবে ভয়েস রেকর্ডিং করে থাকেন। তখন আপনাদের হয়তোবা খুব খারাপ মাইক্রোফোন কিংবা আশেপাশে নানা রকম শব্দের কারণে অনেক রকম নয়েজ চলে আসে আপনাদের ভয়েসে। তো তখন সেই নয়েজগুলো রিমুভ করা প্রয়োজন হয়, আর সেই ভয়েসগুলো রিমুভ যদি না করা হয় তাহলে সেই ভয়েসের কারণে আপনার ভিডিওটির কোয়ালিটি অনেকটা খারাপ হয়ে যেতে পারে। তো নিশ্চয়ই আপনি ইউটিউবার হয়ে কখনোই চাবেন না আপনার ভিডিওর কোয়ালিটি খারাপ হয়ে যাক। তো তার জন্য অবশ্যই আপনার ভিডিওর নয়েজগুলো রিমুভ করতে হবে। তো এটা খুবই সহজ একটি কাজ যদি আপনি পারেন, কিন্তু আপনি যদি না পারেন তাহলে এটা অনেক বেশি কঠিন হয়ে দাঁড়াবে আপনার জন্য। তো আমি আপনাদেরকে আজকে দেখাবো কিভাবে আপনারা এই নয়েজগুলো রিমুভ করতে পারেন খুব সহজ উপায়। তো এই জন্য আমি একটি সফটওয়্যার হেল্প নিব, সেটি হলো অডাসিটি। তো অডাসিটি সফটওয়্যারটি ডাউনলোড লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব, আপনারা সেখান থেকে ডাউনলোড করে নেবেন। খুবই সহজ একটি সফটওয়্যার এবং এটি ফ্রি সফটওয়্যার, আপনারা ইচ্ছা করলেই ফ্রিতেই এটা ডাউনলোড করে নিতে পারেন। খুবই কম এমবি লাগবে এটা ডাউনলোড করার জন্য। তো আমি চলে যাচ্ছি অডাসিটি সফটওয়্যারে। তো এটা একটা খুবই সুন্দর সফটওয়্যার এবং খুবই ইজি একটি সফটওয়্যার, খুব ঝামেলা কম। শুধু নয়েজ রিমুভ করার জন্য কিংবা ইউটিউবাররা এই সফটওয়্যারটি খুবই ভালোভাবে ইউজ করতে পারে, কারণ তাদের খুব বেশি ঝামেলার প্রয়োজন দরকার হয় না এই ইউটিউবিং কাজগুলো করার জন্য। তো এখানে আমি আছি অডাসিটি সফটওয়্যারে। আমি এখানে একটি ভয়েস রেকর্ডিং করেছি, যেটার কিছু নয়েজ আপনারা দেখতে পাচ্ছেন। এই যে এগুলো হলো নয়েজ এবং এটা হলো মেন ভয়েস। তো এই ভয়েসগুলো আমি চাচ্ছি এই ভয়েসগুলো শুধু থাকবে, নয়েজগুলো থাকবে না, নয়েজগুলো কেউ যাতে না শুনতে পায়। তো এটার জন্য আমি কি করতে পারি, এই নয়েজগুলোকে রিমুভ করে দিতে পারি। তো এটা রিমুভ করার জন্য আমাকে সবার প্রথমে এইখান থেকে একদম এই কর্নার থেকে একটু জুম করে নিলে ভালো হয়। জুম করার জন্য এই যে এখানে যে প্লাস চিহ্নটা দেখতে পাচ্ছি, এটা আমরা ক্লিক করব। এখান থেকে একদম এই কর্নার থেকে এটা সিলেক্ট করব। সিলেক্ট করার পর চলে যাব ইফেক্টে, উপরে কিছু অপশন আছে, এখান থেকে আপনারা যাব ইফেক্টে ঢোকার পর আমরা একটু নিচের দিকে যদি নামি তাহলে দেখব নয়েজ রিডাকশন নামে একটি অপশন আছে, এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর এখানে কিছু দেখতে পারবেন আপনারা কিছু সেটিংস, এগুলো আপনারা পরিবর্তন করে দেখতে পারেন। যদি না করে তাহলে ডিফল্ট যেটা আছে সেটাই অনেকটা ভালো। তো এটাও রাখতে পারেন কিংবা আপনারা পরিবর্তন করেও দেখতে পারেন। তারপরে এখানে এটা যদি পরিবর্তন না করেন তাহলে এখান থেকে চলে যাবেন গেট নয়েজ প্রোফাইল। এখানে যাওয়ার পর তারপরে এখানে আপনার চলে আসবেন। চলে আসার পর এখানে আপনার দুটা ক্লিক করে এটাকে সিলেক্ট করব। পুরোটাকে সিলেক্ট করার পর একটু জুম আউট করে নিই। সিলেক্ট করার পর তারপর আবার ইফেক্টে চলে যাব। ইফেক্টে চলে যাওয়ার পর আবার সেই নয়েজ রিডাকশনে চলে যাব। সেখানে ক্লিক করার পর ওকেতে ক্লিক করব। দেখুন আমার নয়েজগুলো সব চলে গেছে। এই যে দেখতে পাচ্ছেন এখানে কোনো রকম নয়েজ নাই। তো আমরা এইভাবে খুব ইজিভাবে নয়েজ রিমুভ করে দিতে পারি। এছাড়াও এই অডাসিটি সফটওয়্যার সম্পর্কে যদি আপনারা একটু জানতে চান তাহলে এখানে সবার প্রথমে কিছু উপরের দিকে অপশন রয়েছে। এখানে ফাইলে থেকে আপনারা ফাইল সম্পর্কে সবই জানেন, যে এখানে নিউ, ওপেন, এগুলো তো খুবই বেসিক। তারপর এডিটে এখানে কিছু অপশন রয়েছে, এগুলো খুব বেশি আপনাদের দরকার হবে না, শুধুমাত্র এই নয়েজ রিমুভ করাটাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এবং এটার জন্যই সবাই এই সফটওয়্যারটি বেশিরভাগ মানুষ ইউজ করে আমার জানা মতে। তাও এখানে আপনারা ভয়েস রেকর্ডিং করতে পারেন। এই যে আপনারা মাইক্রোফোন কিংবা হেডফোনের মাধ্যমে রেকর্ডিং করে সেটার সংযোগ দিয়ে তারপর এখানে এই লাল বাটন ক্লিক করলে আপনার রেকর্ডিং শুরু হবে। এবং এখানে তো এগুলো খুবই বেসিক, এইগুলো সবাই মোটামুটি বুঝে যাবেন। তারপর এখানে রয়েছে জুম ইন, জুম আউট। তারপর এদিকে কিছু অপশন রয়েছে, এই যে এটার মাধ্যমে যদি আপনি কোনো অংশ কেটে ফেলতে চান, যেমন এই জায়গাটুকু আমার দরকার নেই, তখন আপনি এটার মাধ্যমে এটাকে মানে রিমুভ করে দিতে পারেন। তারপর এটার মাধ্যমে কেটে ফেলতে পারেন, এই জায়গাটুকু এটুকু আমার দরকার নেই, এটুকু আমি কেটে দিলাম। তারপরে ধরেন আর তেমন কিছু নাই, এখানে কিছু ইফেক্ট আছে, এখান থেকে আপনার ইফেক্টগুলো দিয়ে দিতে পারেন। তারপর এখান থেকে আমি যদি এটার সাউন্ড একটু বাড়াতে চাই, যদি আপনার ভয়েস কোয়ালিটি অনেকটা খারাপ হয়, যে মানে শোনা যাচ্ছে না, তখন আপনি এখান থেকে একটু বাড়িয়ে দিবেন, তাহলে আপনার সাউন্ডটা একটু বেড়ে যাবে। তারপর এখানে আরো অনেক রকম ইফেক্ট আছে যেগুলো আপনারা দিয়ে দিয়ে একে একে দেখতে পারেন।
তারপরে এখানে তেমন কিছু আর করার মতন নেই। এখান থেকে আপনারা এগুলো সবই তেমন দরকার হয় না। তারপর এখান থেকে ফাইলে থেকে এক্সপোর্টে ক্লিক করে এমপি থ্রি থেকে যেই ফাইলে আপনারা করতে চান, আমি ডেস্কটপে করতে যাচ্ছি, এখানে ফাইল নেম দিবেন। তারপর এখান থেকে যে কোনো একটা ফরম্যাটে করে নেবেন। তো আশা করি বুঝতে পারছেন, ব্যাপারটা খুবই ইজি একটি সফটওয়্যার এবং খুবই কম সময়ের ভিতরে আমরা নয়েজ রিমুভ করতে পারলাম। তো এর ফলে আপনারা অনেক সহজেই আর কি আপনার ভিডিওর কোয়ালিটি অনেকটা বাড়িয়ে ফেলতে পারবেন। তো আশা করি ভালো লাগলো ভিডিওটি ভালো লাগলো অবশ্যই একটি লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো, এবং বন্ধুদের সাথে শেয়ারও করতে পারেন। তো সর্বশেষে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। ধন্যবাদ সকলকে।